অকাল বৃষ্টিতে পুরনো মালদার বিস্তীর্ণ এলাকা জুড়ে পাকা আলুর ব্যাপক ক্ষতি। আলু পচে যাওয়ায় ঋণের দায়ে এক কৃষককে আত্মহত্যা পর্যন্ত করতে হয়েছে। কিন্তু যখন এই বঙ্গে ভোট নেতারা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন, জনসংযোগ করছেন, তখন কোনো নেতাই আলু চাষিদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন না। এমনটাই অভিযোগ ক্ষতিগ্রস্ত পুরাতন মালদার আলু চাষিদের। এই ব্লকে প্রায় 12,000-এরও বেশি হেক্টর জমিতে আলু উৎপাদন হয়ে থাকে। বেশিরভাগ আলু তোলা শেষ হয়ে গেলেও বেশ কিছু জায়গায় জমি থেকে আলু না তুলেই ঘরে ফিরছেন চাষিরা। একই ছবি দেখা যায় পুরনো মালদার গনি খান কলেজ মাঠ লাগোয়া বিস্তীর্ণ চাষের জমিতে। অধিকাংশ আলু পচে নষ্ট, তাই সরকারি ক্ষতিপূরণ না পেলে পরিবার নিয়ে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ক্ষতিগ্রস্ত আলু চাষিরা। জানে যে বৃষ্টি হয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুরোটাই বৃষ্টি হয়েছে, জানে ক্ষতি হয়েছে, কিন্তু সরকার বলছে যে এখন কোনো কিছু ক্ষতি হয়নি। কিন্তু এই যে কাকাবাবু বলল যে ক্ষতি রাস্তাতে এসছে, সরকার দেখে চলে গেছে, ঠিক আছে, কিন্তু ক্ষতিটা কত পরিমাণে হয়েছে এখন আমরা আলুটা তুলছি, আমরা বুঝতে পারছি। কিন্তু সরকারকে এটাই বলছি, এবার এখানে ধরেন যে একটা সারের কালোবাজারি চলছে, 1700 টাকার সার 2100-2200 টাকায় কিনতে হচ্ছে। আমাদের জমি জায়গা সব, আমাদের নিজস্ব জায়গা জমি নেই, লোকের জমি চাষ করেই খাই। আজকে ওখানে জমিওয়ালারা ধরেন যে কিছু টাকা পয়সা দিতে পারি না, ওরা আমাদেরকে ছাড়ছে না। অবস্থা খুবই খারাপ। সামনে গত 28/3 রাত্রিবেলা প্রচুর বৃষ্টি হওয়াতে অনেক আলু ক্ষতি হয়ে গেছে। আমার 12 বিঘা আলু আছে। 12 বিঘা আলুতে এখন খুঁড়ে খাড়ে যা দেখছি 600 প্যাকেট মতো আলু পাবো। এবার 600 প্যাকেট আলু পাবো, আমার খরচ হয়েছে কিন্তু 4 লাখ টাকা। আমি মহিলা সমিতি থেকে টাকা নিয়েছি, বইয়ের সোনা বেচে টাকা জোগাড় করে আলু লাগিয়েছি। সে আলুটা এখন সব পচে ছাপা হয়ে গেছে। 40 প্যাকেট 50 প্যাকেট বিঘা প্রতি পাচ্ছি। একটা লেবার 300 টাকা করে আলু মানে বাছানোর জন্য 300 টাকা করে লাগছে। 100 প্যাকেট আলুর জোগাড় করতে কম করে লেবারের